গ্রামের শেষ প্রান্তে, যেখানে রাস্তা শেষ হয়ে গেছে, সেখান থেকেই শুরু হয় জঙ্গল। আর সেই জঙ্গলের বুকের মাঝখানে একটা বাড়ি দাঁড়িয়ে আছে। লোকেরা একে বলে রক্তচক্ষুর বাড়ি। কেন এই নাম? কারণ রাত হলেই বাড়িটার জানালা থেকে দুটো লাল চোখ জ্বলে ওঠে। চোখ নয়, যেন রক্তে ভেজা আগুন। আমি তখন কলেজে পড়ি। নাম আমার অরুণাভ। শহরের কোলাহল থেকে দূরে 6 মাসের জন্য আমি চলে এসেছিলাম আমার মামার গ্রামে। গ্রামটার নাম শিবডাঙ্গা। প্রথম দিনই বুঝে গিয়েছিলাম এই গ্রামে কিছু একটা অস্বাভাবিক আছে। লোকেরা খুব কম কথা বলে, আর সূর্য ডোবার আগেই সব দরজা জানালা বন্ধ। মামাকে জিজ্ঞেস করেছিলাম, এখানে কি কোনো সমস্যা আছে নাকি? মামা তখন এক মুহূর্ত চুপ করেছিল, তারপর ধীরে বলেছিল, রাতে বাইরে বেরোতে যাস না। আমি হেসে ফেলেছিলাম। ভেবেছিলাম গ্রামের কুসংস্কার, কিন্তু আমি তখনও জানতাম না এই গ্রাম আমাকে এমন কিছু দেখাবে যা কোনোদিন ভুলতে পারবো না। দ্বিতীয় রাত, হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। টপ টপ টপ, জানালার দিক থেকে শব্দ আসছে। আমি উঠে বসলাম। জানালাটা আধখোলা ছিল। বাইরে তাকাতেই শরীর ঠান্ডা হয়ে গেল। দূরে জঙ্গলের দিকে একটা বাড়ি। আমি আগে কখনো ওটা খেয়াল করিনি। বাড়িটা অদ্ভুত, কালো ছায়ার মতো। আর সেই বাড়ির জানালায় দুটো লাল আলো, চোখের মতো আমার দিকে তাকিয়ে আছে। পরদিন সকালে আমি গ্রামের চায়ের দোকানে গেলাম। সবাই চুপচাপ আমার দিকে অদ্ভুত চোখে তাকাচ্ছে। এক বুড়ো লোক আমার কাছে এসে ফিসফিস করে বলল, তুই কি কাল রাতে ওটাকে দেখেছিস? আমি অবাক। কাকে? বুড়ো লোকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, রক্তচক্ষুর বাড়ি। আমি বললাম, ওটা কি সত্যি? চারপাশের সবাই একসাথে চুপ করে গেল। তারপর একজন বলল, ওটা বাড়ি না, ওটা অভিশাপ। অনেক বছর আগে এই গ্রামে ছিল এক জমিদার, নাম নৃসিংহ রায়। লোকটা নিষ্ঠুর, অমানুষিক। তার চোখ ছিল অদ্ভুত, রাগ হলে লাল হয়ে যেত। একদিন গ্রামের কয়েকজন ছেলে জঙ্গলে হারিয়ে যায়। পরদিন সকালে তাদের মৃতদেহ পাওয়া যায় ওই বাড়ির সামনে। চোখ দুটো উপড়ে নেওয়া, রক্তে ভেজা মুখ। সেই রাত থেকেই বাড়িটা পরিত্যক্ত। কিন্তু লোকেরা বলে জমিদার এখনো আছে, চোখ হয়ে, রক্তচক্ষু হয়ে। সেই রাতেই আমি আবার জানালার দিকে তাকালাম। বাড়িটা স্পষ্ট দেখা যাচ্ছে, আর জানালায় দুটো লাল চোখ। এবার মনে হলো ওগুলো নড়ছে। তারপর অরুণাভ। আমার নাম। আমি চমকে উঠলাম। কে? কোনো উত্তর নেই, শুধু একটাই অনুভূতি, ওটা আমাকে ডাকছে। ঠিক তখনই মামার ঘরের দরজা খুলে গেল। মামা চিৎকার করে বলল, জানালার দিকে তাকাস না, ও তাকিয়ে আছে। আমি ধীরে ঘুরে তাকালাম, আর তখন দেখলাম জানালার বাইরে আর কোনো বাড়ি নেই, কিন্তু আমার ঘরের ভেতরে দুটো লাল চোখ আমার সামনে। আমার শরীর নড়ছিল না, চিৎকার বেরোচ্ছিল না। আমার সামনে অন্ধকার ঘরের ভেতর দুটো লাল চোখ। ওগুলো কোনো মানুষের চোখ না। পাপড়ি নেই, মণি নেই, শুধু জ্বলন্ত লাল আলো। মামা আমার হাত চেপে ধরেছিল। তার হাত বরফের মতো ঠান্ডা। সে ফিসফিস করে বলল, চোখ বন্ধ কর, শ্বাস আটকাস। আমি চোখ বন্ধ করলাম। 1, 2, 3। হঠাৎ সব নিস্তব্ধ। যখন চোখ খুললাম, ঘরে কেউ নেই, কোনো চোখ নেই। কিন্তু জানালার কাছে দুটো লাল দাগ, রক্তের মতো। সেই রাতেই মামা আমাকে রান্নাঘরে বসালো। ঘরের সব দরজা জানালা বন্ধ, মোমবাতির আলো কাঁপছে। মামা বলল, তুই আসিস না এখানে, আমি জানতাম না ও তোকে দেখবে। আমি চেঁচিয়ে উঠলাম, ওটা কি? মামা গভীর নিঃশ্বাস নিল। রক্তচক্ষু, সে মানুষ ছিল, এখন আর না। আমি জানতে চাইলাম, সে আমাকে কেন ডাকলো? মামা আমার চোখের দিকে তাকালো, তারপর বলল এমন একটা কথা যেটা শুনে আমার বুকের ভেতর কেঁপে উঠল। কারণ তুই দেখতে তার মতো। পরদিন সকালে আমি আয়নার সামনে দাঁড়ালাম, নিজেকে ভালো করে দেখলাম। চোখ, আমার চোখ হালকা বাদামি হলেও রোদে পড়লে লালচে আভা। আমি আগে কখনো খেয়াল করিনি। মামা বলল, নৃসিংহ রায়ের বংশ শেষ হয়নি, একটা রক্তধারা বেঁচে আছে। আমি গিলে ফেললাম। মামা মাথা নাড়ল।
হ্যাঁ, তুই তার শেষ উত্তরাধিকার। গ্রামে একটা ঘর আছে যেখানে কেউ ঢোকে না, মন্দিরের পেছনে। লোকেরা বলে ওটা রক্তচক্ষুর স্মৃতিঘর। সন্ধ্যার পর আমি একা সেখানে গেলাম। দরজাটা আধখোলা। ভেতরে ঢুকতেই একটা জিনিস খেয়াল করলাম, ঘরের দেয়ালে একটাও আয়না নেই, কিন্তু আমার ছায়া দেয়ালে পড়ছে না। আমি পেছনে ঘুরলাম। ঘরের এক কোণে একটা পুরনো কাঠের বাক্স। খুলতেই একজোড়া চোখ, কাচের তৈরি, লাল রং করা। আমি বাক্সটা ফেলে দিলাম। ঠিক তখনই ঘরের দরজা বন্ধ হয়ে গেল। বাইরে চিৎকার। আমি দৌড়ে বেরোলাম। গ্রামের লোকজন জড়ো হয়েছে। মাঝখানে পড়ে আছে চায়ের দোকানের বুড়ো লোকটা। তার চোখ নেই, রক্তে ভেজা ফাঁকা গর্ত। তার মুখে একটাই কথা, সে এসে গেছে। তারপর মৃত্যু। গ্রামের সবাই আমার দিকে তাকালো। সে দৃষ্টি, অভিযোগের, ভয়ের। সেই রাত আমি আর ঘুমাতে পারছি না। হঠাৎ জানালার বাইরে ফিসফিস শব্দ। আয়। আমি জানি ওটা ভুল, কিন্তু পা নিজে থেকেই এগোচ্ছে। জঙ্গল, অন্ধকার, আর সামনে রক্তচক্ষুর বাড়ি। এই প্রথম আমি দরজার সামনে দাঁড়ালাম। দরজায় হাত রাখতেই মাথার ভেতর একটা কণ্ঠ, ভেতরে ঢুকলে ফিরতে পারবি না। আমি দরজা খুললাম। বাড়ির ভেতরে অদ্ভুত ঠান্ডা। দেয়ালে নখের আঁচড়, মেঝেতে রক্তের শুকনো দাগ, আর মাঝখানে একটা বড় আয়না। এই বাড়িতে একটাই আয়না। আমি সামনে দাঁড়ালাম, কিন্তু আয়নায় আমার চোখ লাল, পুরো লাল। আর আয়নার ভেতর থেকে আরেকটা আমি হাসছে। সে বলল, আর একটু সময়, তারপর তুই আর আমি আলাদা থাকবো না। হঠাৎ আয়না ফেটে গেল। চারপাশ অন্ধকার, আর অন্ধকারের ভেতর একটা কণ্ঠ, আগামী পূর্ণিমায় একটা চোখ চাই, তোর নাকি গ্রামের? আমি চিৎকার করলাম, না, কিন্তু উত্তর এলো, দেখা যাবে। পরের দিন সকালটা অস্বাভাবিক শান্ত ছিল। পাখির ডাক নেই, হাওয়ার শব্দ নেই, শুধু এক ধরনের চাপা নীরবতা, যেন পুরো গ্রামটা কিছু একটা অপেক্ষা করছে। আমি বাইরে বেরোতেই লোকেরা আমাকে এড়িয়ে চলতে লাগলো। কেউ চোখে চোখ রাখছে না। একটা ছোট ছেলে তার মায়ের আঁচল ধরে জিজ্ঞেস করলো, মা, ও কি সেই লোকটা? মা তাড়াতাড়ি তাকে টেনে নিল। চুপ, তাকাস না। আমার বুকের ভেতরটা ভারী হয়ে উঠল। আমি বুঝতে পারছি এখন আমি এই গ্রামের জন্য একটা বিপদ। মামা আমাকে এক কোণে ডেকে নিল। তার চোখ লাল, ঘুমহীন। সে বলল, আজ রাতটাই শেষ সুযোগ। আমি জিজ্ঞেস করলাম, কিসের সুযোগ? মামা ধীরে বলল, পূর্ণিমার আগে ওকে থামাতে হবে, না হলে তুই থাকবি না। আমি গম্ভীর হয়ে গেলাম। কিভাবে থামাবো? মামা একটা পুরনো কাপড়ে মোড়া জিনিস বের করলো। খুলতেই একটা ছুরি, পুরোটাই কালো, ধারটা অদ্ভুত চকচকে। এটা নৃসিংহ রায়ের নিজের ছুরি। এই ছুরি দিয়ে তাকে একবার হত্যা করা হয়েছিল। আমি হতবাক। মানে, সে আগে মরেছিল? মামা মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু সে ফিরে এসেছে, চোখ হয়ে। মামা ধীরে ধীরে বলতে শুরু করলো, অনেক বছর আগে গ্রামের মানুষ একসাথে মিলে নৃসিংহ রায়কে হত্যা করেছিল। কারণ সে মানুষের চোখ সংগ্রহ করত। তার বিশ্বাস ছিল প্রতিটা চোখে একটা আত্মা থাকে, আর সেই আত্মা দিয়ে সে অমর হতে পারবে। মৃত্যুর আগে সে একটা অভিশাপ দিয়ে যায়, আমার রক্ত যেখানে থাকবে আমি সেখানেই ফিরব। আমি স্তব্ধ। আমার মাথার ভেতর একটাই কথা, আমি তার রক্ত। মানে, আমি শুধু শিকার না, আমি দরজা। হঠাৎ আমার মাথা ঘুরতে লাগলো। চোখের সামনে অন্ধকার। আমি মাটিতে পড়ে গেলাম। আমি দেখলাম আমি দাঁড়িয়ে আছি রক্তচক্ষুর বাড়ির ভেতরে। চারপাশে ঝুলছে শত শত চোখ, সবগুলো আমার দিকে তাকিয়ে। আর মাঝখানে নৃসিংহ রায়। তার শরীর নেই, শুধু এক জোড়া বিশাল লাল চোখ। সে হাসছে। তুই আমার নতুন শরীর। আমি হঠাৎ জেগে উঠলাম। ঘাম ভেজা শরীর। বাইরে রাত নেমে গেছে, পূর্ণিমার আগের রাত। মামা দরজায় দাঁড়িয়ে। সময় হয়ে গেছে। আমরা দুজন জঙ্গলের দিকে হাঁটছি। হাওয়া ঠান্ডা, গাছগুলো নড়ছে না, যেন পুরো প্রকৃতি দেখছে। রক্তচক্ষুর বাড়ি আজ আরো স্পষ্ট। আর জানালায় চারটা চোখ, দুটো না,
4টা। মামা ফিসফিস করে বলল। সে শক্তি বাড়াচ্ছে। দরজা খুলতেই একটা তীব্র গন্ধ, পচা রক্তের। আমরা ভেতরে ঢুকলাম। মেঝেতে নতুন দাগ, তাজা রক্ত। হঠাৎ একটা শব্দ, ছাদ থেকে কিছু পড়ছে। আমি তাকালাম, একটা চোখ, তাজা রক্ত ঝরছে। ঘরের মাঝখানে আবার সেই আয়না, কিন্তু এবার আয়নায় আমি নেই, আছে নৃসিংহ রায়। সে হাসছে। তুই চলে এসেছিস, ভালো। এবার তোর চোখটা দে। হঠাৎ আমার হাত নিজে থেকেই উঠল। ছুরিটা ধীরে ধীরে আমার নিজের চোখের দিকে যাচ্ছে। আমি থামাতে পারছি না। মামা চিৎকার করছে, অরুণাব, না। কিন্তু আমার ভিতরের কণ্ঠ বলছে, এটাই মুক্তি। ছুরির ধার আমার চোখ ছুঁয়ে গেল। ছুরির ধার আমার চোখ ছুঁয়ে গেছে। এক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল। আমি চিৎকার করতে চাইলাম, পারলাম না। আমার শরীর আমার কথা শুনছে না। ঠিক তখনই মামা ঝাঁপিয়ে পড়ল। সে আমার হাত শক্ত করে ধরে, ছুরিটা দূরে ছুঁড়ে ফেলল। না, আমি তোকে হারাতে দেব না। আমি হাঁটু গেড়ে পড়ে গেলাম। মাথার ভেতর দুইটা কণ্ঠ, একটা আমার, আরেকটা নৃসিংহ রায়। ছেড়ে দে, এটাই তোর নিয়তি। না, আমি করব না। আমার চোখে আগুন জ্বলছে। মনে হচ্ছে ভেতর থেকে কেউ আমাকে ছিঁড়ে ফেলছে। হঠাৎ মামা চুপ হয়ে গেল। তারপর ধীরে বলল, ক্ষমা করিস অরুণাব। আমি তাকালাম, তার চোখে জল। আমি তোকে এখানে এনেছি ইচ্ছে করে। আমার বুক কেঁপে উঠল। মানে? মামা কাপা গলায় বলল, এই অভিশাপ থামানোর একটাই উপায়, রক্তের উত্তরাধিকারকে শেষ করা। আর তুই শেষ জন। আমি পিছিয়ে গেলাম। তুমি আমাকে মারতে চাও? মামা মাথা নাড়ল। আমি তোকে মারতে চাই না, কিন্তু ওকে থামাতে হলে তোর মৃত্যু দরকার। আমার চারপাশ ঘুরতে লাগলো। সবকিছু ভেঙে পড়ছে। যাকে আমি ভরসা করেছি, সেই এখন আমার শত্রু। হঠাৎ আয়নাটা কাঁপতে শুরু করলো। তার ভেতর থেকে নৃসিংহ রায়ের কণ্ঠ। দেখছিস, মানুষ কাকে বলে? বিশ্বাস সবচেয়ে বড় মিথ্যা। আয়নার ভেতরে দেখালো, মামা আগেও এখানে এসেছে অনেকবার। প্রতিবার কেউ একজনকে নিয়ে, আর সবাই মারা গেছে। আমি চিৎকার করে উঠলাম, তুমি আগেও এটা করেছো? মামা চোখ বন্ধ করলো। হ্যাঁ, অনেকবার চেষ্টা করেছি, কিন্তু কেউ ছিল না যার রক্ত এত শক্তিশালী। তুই প্রথম। আমার ভেতরে রাগ, ভয় আর অদ্ভুত এক শক্তি জেগে উঠল। চোখে আগুন। আমি দাঁড়ালাম, তাহলে আজ শেষ হবে। মামা ছুরিটা তুলে নিল। হ্যাঁ, আজই। আমরা দুজন একসাথে এগোলাম, মামা ছুরি নিয়ে, আমি খালি হাতে। হঠাৎ আমার চোখে লাল আলো জ্বলে উঠল। আমি আর পুরো মানুষ না। আমার হাত নিজে থেকেই এগিয়ে গেল। আমি মামার গলা চেপে ধরলাম। সে হাঁফাচ্ছে। অরুণাব, থামো। আমি থামতে পারছি না। ভেতরের কণ্ঠ হাসছে। হ্যাঁ, এভাবেই, রক্ত, আরো রক্ত। আমি বুঝতে পারছি আমি হারিয়ে যাচ্ছি। ঠিক তখনই মামা শেষ শক্তি দিয়ে ছুরিটা আমার বুকে ঢুকিয়ে দিল। আমি থমকে গেলাম। চোখের লাল আলো কেঁপে উঠল। মামা কাঁদছে। এটাই একমাত্র উপায় ছিল। আমি মাটিতে পড়ে যাচ্ছি। আর পড়তে পড়তে দেখলাম আয়নায় নৃসিংহ রায় আর আমি এক হয়ে যাচ্ছে। আমার শরীর মাটিতে পড়ে গেল। বুকের ভেতর ছুরির ব্যথা ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। চারপাশ ঝাপসা। শেষবারের মতো আমি মামার দিকে তাকালাম। তার চোখ ভরা জল। সে কাপা গলায় বলল, শেষ হয়ে গেল, সব শেষ। হঠাৎ সবকিছু থেমে গেল। শব্দ নেই, ব্যথা নেই। আমি দাঁড়িয়ে আছি, কিন্তু আমার শরীর মাটিতে পড়ে আছে। আমি আমার শরীরের বাইরে, ঘরের মাঝখানে, আবার সেই আয়না। কিন্তু এবার ওটা আর ভাঙা না। আমি ধীরে ধীরে এগোলাম। আয়নার সামনে দাঁড়াতেই ভেতরে নৃসিংহ রায়, তার বিশাল লাল চোখ আমার দিকে তাকিয়ে। সে হাসল। অবশেষে তুই বুঝলি। আমি জিজ্ঞেস করলাম, আমি কি হেরে গেলাম? সে ধীরে মাথা নাড়ল। না, খেলা এখনো শুরু। আমি বিভ্রান্ত। মানে? সে বলল, তোর শরীরটা আমি চাই, কিন্তু তোর আত্মা এখানে আটকে থাকবে। হঠাৎ
আমার চারপাশ অন্ধকার হয়ে গেল। আমি টান অনুভব করলাম, আমার আত্মা আয়নার ভেতরে ঢুকে যাচ্ছে। আমি চিৎকার করলাম, না, কিন্তু কেউ শুনছে না। এক মুহূর্তে সব শেষ। মামা হাঁপাচ্ছে, তার সামনে আমার নিথর দেহ। হঠাৎ আমার আঙুল নড়ল, মামা থমকে গেল। ধীরে ধীরে আমি উঠে বসলাম, কিন্তু আমার চোখ পুরো লাল। আমি হাসলাম, কিন্তু সেই হাসি আমার না। আমি এখন আর আমি না। ধীরে দাঁড়ালাম, মামার দিকে তাকালাম, সে পিছিয়ে গেল। না, এটা হতে পারে না। আমি ধীরে বললাম, আমি তো বলেছিলাম আমি ফিরব। মামা দৌড়াতে চাইল, কিন্তু আমি তার সামনে। এক মুহূর্তে আমার হাত তার চোখ। মামার চিৎকার জঙ্গলে প্রতিধ্বনিত হলো। তারপর নীরবতা। পরদিন সকাল, গ্রাম আবার স্বাভাবিক, কিন্তু লোকেরা বলছে জঙ্গলের সেই বাড়িতে আবার আলো জ্বলছে। আর জানালায় দুটো না, চারটা না, এবার 6টা লাল চোখ। কয়েকদিন পর গ্রামে নতুন একজন আসে, একজন কলেজ স্টুডেন্ট, শহর থেকে। তার নাম রাহুল। সে প্রথম রাতে জানালার দিকে তাকায়, আর দেখে দূরে জঙ্গলে একটা বাড়ি, আর জানালায় লাল চোখ। ঠিক তখনই তার পেছনে একটা কণ্ঠ। তুই দেখতে খুব চেনা লাগছে।